ইস্তিগফার বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন। মুসনাদে আহমদ অনেক বড় একটা হাদিসের কিতাব। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবটা লিখেছেন, হাদিসের কিতাব। তিনি শত শত মাইল পর্যন্ত খুঁজে খুঁজে কোথায় হাদিস আছে, কার কাছে, কোন সাহাবীর কাছে হাদিস আছে, তিনি খুঁজে খুঁজে বের করে হাদিসগুলোকে সংকলন করতেন। তিনি হাঁটতে হাঁটতে একদিন শীতের রাত্রিতে একটা মসজিদে গেছেন রাতের বেলা। এশারের নামাজ পর, রাতের বেলা থাকার কোনো জায়গা নাই, মসজিদে থাকবেন, কিন্তু মসজিদের লোকজন থাকতে দিল না। মসজিদের লোকজন থাকতে দিল না। শীতের রাত্রিতে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর সামনে একটা বাজার, বাজারের মধ্যে তিনি দেখেন একজন যুবক রুটি ভাজতেছেন, রুটি বিক্রি করতেছেন। ওই যুবকের পাশে গিয়ে বলতেছে, যুবক, আমার থাকার কোনো জায়গা নাই, এই শীতের রাত্রিতে আমি যদি আজকের এই রাত্রিটা তোমার চুলার পাশে আগুনের তাপ নেই, তাহলে কি তুমি আমাকে এই অনুমতিটা দিবে? যুবকটা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি থাকো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি অনুমতি পাওয়ার পর গাট্টি বস্তাগুলো নিয়ে চুলার পাশে তিনি বসে গেলেন। শীতের রাত্রিতে আগুনের তাপ নিচ্ছেন। আর তিনি খেয়াল করলেন যুবকটা রুটির খামির তৈরি করতেছে, রুটি বলতেছে, আবার রুটিকে ভাজতেছে। রুটি যখন বিক্রি করতেছে শুধু একটাই বলতেছে, আস্তাগফিরুল্লাহ, শুধু ইস্তিগফার পড়তেছে, শুধু ইস্তিগফার পড়ে। এই বিষয়টা কিছুক্ষণ লক্ষ্য করার পর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, যুবক রে, অনেকক্ষণ যাবত তোমাকে খেয়াল করতেছি, তুমি শুধু রুটির খামির তৈরি করতেছো তখনও ইস্তিগফার পড়ো, রুটি তৈরি করতেছো তখনও ইস্তিগফার পড়তেছো, রুটি যখন ভাজতেছো তখনও ইস্তিগফার পড়তেছো, রুটি যখন বিক্রি করতেছো তখনও ইস্তিগফার পড়তেছো, টাকা নিয়ে ক্যাশের মধ্যে রাখতেছো তখনও ইস্তিগফার পড়তেছো, কারণ কি? যুবক তখন ডাক দিয়ে বলতেছে, এই একটাই আমল, এই আমলের সাথে লেগে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমি যেই দোয়াই করি না কেন আল্লাহ পাক সেই দোয়াগুলোকে কবুল করে নেন। ইতিপূর্বে আমি যতগুলো দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন, একটা বাদে। কয়টা বাদে? একটা দোয়া এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই, জানি না কবুল হবে কিনা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি আরো কৌতূহল হয়ে গেলেন, যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন তার সব দোয়া কবুল হলো, কিন্তু একটা দোয়া কবুল হলো না, সেটা আবার কি? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, দোয়াটা কি যে দোয়া তোমার কবুল হয় নাই? যুবক কিন্তু এখনো পর্যন্ত জানে না তিনি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। যুবক ডাক দিয়ে বলতেছেন, আমি একটা দোয়া করেছিলাম, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় আলেম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তার সাথে আমার দেখা করার বড় শখ, কিন্তু আমি পারি না, সুযোগ হয় না। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম রব্বুল আলামিন যেন এই বর্তমান যুগের জামানার বড় আলেম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির সাথে যেন আমার দেখা হয়। এই দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। কথাটা শোনার পরে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি যে দোয়া করেছিলে আল্লাহ পাকের কাছে তার সাথে দেখা করার জন্য, আল্লাহ পাক তোমার এই দোয়াটাও কবুল করেছে। তোমার আহমদ বিন হাম্বলের কাছে যাওয়ার দরকার নাই, আহমদ বিন হাম্বলকে আল্লাহ পাক তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি হলাম এই বর্তমান জামানার বড় একজন আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। পাঠিয়েছেন কে? কিসের বদৌলত? কার? ইস্তিগফার। তাহলে একবার হাত উঠান তো, এই যে রমজান মাস যাচ্ছে, দিনে কয়বার ইস্তিগফার পড়ছি?